হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ সকালবেলায় উঠে দেখি দারুণ রোদ উঠেছে, তাই ফ্রেশ হয়ে বেরোলাম একটু ওয়াকে। এখন ঠান্ডাটা বেশ কিছুটা কমে গেছে, তবে মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে, আর যেদিন বৃষ্টি হয় সেদিন আবার ঠান্ডাটা একটু বেড়ে যায়। রাজদীপ আজ অফিস যাবে, তাই গিয়েই আমাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আজকে বানালাম দেখাচ্ছি, সিম্পল। এটা স্পিনাচ অমলেট আর ফ্রুটস আর ব্রেড টোস্ট, এই আমাদের ব্রেকফাস্ট আজকে। রাজদীপ মিটিংয়ে আছে, ওকে খাবারটা দিয়ে আসি আমি। কদিন আগে ইন্ডিয়ান স্টোর থেকে এই ফ্রোজেন এঁচোড়টা এনেছিলাম। আজ লাঞ্চে এঁচোড়ের কালিয়া বানাচ্ছি। এঁচোড়টা অল্প তেলে ভেজে নিয়েছি। এই ফ্রোজেন প্যাকেটগুলোয় এঁচোড়টা কেটে হলুদ দিয়ে সেদ্ধ করাই থাকে, তাই রান্না করতে খুব একটা ঝামেলা হয় না। তা না হলে এঁচোড় কেটে রান্না করাটা বেশ টাইম লাগে। তেলে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো ভেজে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়ে মশলা কষাচ্ছি। ডুমো করে রাখা আলু অ্যাড করে দিয়েছি। আলু নরম হয়ে গেলে এঁচোড় অ্যাড করেছি। ভালো করে কষিয়ে লাস্টে অল্প ঘি আর গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। খেতে দারুণ হয়েছিল। উফ, আমি সারাদিন এই কুশনগুলো কতবার গোছাই তার ঠিক নেই, কারণ পিহু বারবার ওগুলো নেবে আর নিচে ফেলে দেবে। বাবান কোথায় যাচ্ছে? আজকে পার্কে যাচ্ছে। আজকে বাবান যাবে পার্কে দৌড়দৌড়ি করতে। ইয়েস। এখন বাজে 6টা, তাও বাইরে প্রচুর রোদ। আমরা এখন যাচ্ছি পার্কে পিহুকে নিয়ে। রাজদীপ অফিস থেকে এলো আর আমরা বেরোলাম। এই পার্কটা আমার বাড়ি থেকে 10 মিনিট দূরে। এবার আস্তে আস্তে সামার পড়ছে, এখনো পুরোপুরি পড়েনি, বাট অনেক ঠান্ডা কমে গেছে, তাই আজকে পিহুকে নিয়ে পার্কে নিয়ে এসেছি। একটু খোলাতে ও খেলাধুলা করতে পারবে, তাহলে দেখি কি করে। আজকে ওকে ফার্স্ট টাইম পার্কে নিয়ে এসেছি। ও এর আগে কোনোদিন পার্কে আসেনি, কারণ আমরা এখানে আসার পর থেকেই পুরো উইন্টার, তো বেরোনোর কোনো সেই রকম ভাবে সুযোগ হয়নি। তো আজকেই প্রথম পার্কে ওকে নিয়ে এসেছি, দেখি ওর রিয়াকশনটা কি হয়, ও কি করে। পিহু, কি মজা! তুই কোথায় এসেছিস? চলো। ওটা উপরে ওঠার দরকারই নেই, এটা যে হাইটে আছে তুমি এখানে দাঁড়িয়েই করতে পারবে। আস্তে আস্তে আস্তে। ফার্স্ট টাইম প্যান্টটা তো পুরো একদম, প্যান্টটা ছেড়ে দাও ওকে। আস্তে 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 আস্তে। কি করছিস তুই মাম্মা? ইয়ে, আর একটু পর সানসেট হয়ে যাবে, তাই আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। আজ আমাদের আসতে লেট হয়ে গেছে, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না। নেক্সট ডে একটু তাড়াতাড়ি আসবো।
পিহু বেশ এনজয় করেছে আজ পার্কে। পার্ক থেকে ফিরতে ফিরতে ঠিক করে ফেললাম আজ বাড়িতে ডিনার করব না, বাইরে যাব খেতে, তাও আবার ইন্ডিয়ান খাবার। যেমন কথা তেমনি কাজ, বাড়ি গিয়ে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। আজ আমরা যাচ্ছি মিঠাসে। আমরা নয়ডাতে থাকতেও মিঠাসে খুব খেতে যেতাম। ডোসা, দই বড়া, ছোলে ভটুরে, পাও ভাজি, ডিফারেন্ট টাইপের কচুরি। খুব ভালো ছিল ওদের খাবারের কোয়ালিটি। ওই মিঠাস আর এই মিঠাস সেম জয়েন্ট কিনা জানি না, বাট এদের খাবারও খুব ভালো। আমরা আগে একদিন এখানে এসেছিলাম। আজ আমরা প্রথমে নিয়েছি পেঁয়াজ কচুরি, যেটা মোটামুটি ছিল। মোটামুটি বললাম কারণ একটু শক্ত ছিল, খাস্তা ভাবটা একটু কম ছিল। তারপর আমি খেলাম পনির দোসা, যেটা খুব ভালো ছিল। আর রাজদীপ খেলো পাও ভাজি, ওটাও দারুণ ছিল খেতে। সবচেয়ে বেস্ট ছিল ওই বাদাম মিল্কটা, দুর্দান্ত খেতে ওটা। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে এই দুজনের সাথে দেখা হয়ে গেল। যদিও এখানে রাস্তায় হরিণ ঘুরে বেড়ানোটা বেশ কমন, প্রায়শই হরিণ দেখা যায় রাস্তায় এখানে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।